বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমার আকুল আবেদন এবং সরকারের প্রতি এবং সকল কর্তৃপক্ষের, খামারি ব্যবসায়ীদের এবং এদের মালিক সমিতির সবকিছুর সকলে দৃষ্টি আকর্ষণ করছে। আমি আছি 2 নং ওয়ার্ড, 2 নং রামদি ইউনিয়ন, কুলিয়াচর, কিশোরগঞ্জ। ভাইয়ের নাম হলো মহিউদ্দিন, একজন খামারি ব্যবসায়ী, পোল্ট্রি ব্যবসায়ী। মহিউদ্দিন ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছেন, কিন্তু উনি ব্যবসা চলাকালীন অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে লস দিয়ে সেই মুরগি বিক্রি করে দিচ্ছে। এখন এই খামারিদের যে নাজেহাল অবস্থা, এই খামারিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে এই ব্যবসার মালিক সমিতির, কর্তৃপক্ষের এবং মাননীয় প্রধানমন্ত্রী সরকারের নিকট যদিও প্রতিবেদনটি না পৌঁছে, তারপরও পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ। এখন আমি সাক্ষাৎকার নেব আমার মহিউদ্দিন ভাইয়ের যে ব্যবসার যে পরিণতি, ওনার মুখ থেকে শুনুন। প্রতিবেদন বিশ্বাস পেজের ভিডিওতে থাকছে, সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই আপনার নামটা? আর ওর নাম মোহাম্মদ মহিউদ্দিন। মহিউদ্দিন, আপনি ব্যবসা কতদিন ধরে করে আসছেন? 2 বছর। 2 বছর। এখন যে পরিস্থিতি, আপনার ফার্মের যে অবস্থা, ব্যবসার এই বিষয় নিয়ে আপনি যদি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলতেন। দর্শকের উদ্দেশ্যে তো ভাই কি বলবো, এখন আমাদের পোল্ট্রি সেকশনের যে অবস্থা, ডিমের যে বাজার, এই যে গত 1-1.5 বছর যাবত যে বাজার দিতেছে, এই বাজার অনুপাতে আমাদের খাবারের টাকা অর্ধেকও উঠে আসে না। একটা ডিম উৎপাদনে আমাদের 9.5 টাকা 10 টাকা খরচ, সেই জায়গাতে ডিম বিক্রি করতে হয়েছে আমাদের 6.5 টাকা থেকে 7 টাকা, হাইস্ট 7.5 টাকা। এইভাবে যদি চলতে থাকে দিনের পর দিনে, এক সময় দেখা যাচ্ছে প্রান্তিক কামারি বলতে কেউ কিছু থাকবো না। কারণ আমার এখানে 50 লক্ষ টাকা ইনভেস্ট করে আমরা এখান থেকে অর্ধেক টাকা নিয়েও ঘরে ফিরতে পারতেছি না। এই লস দিতে দিতে আর কুলাইতে পারতেছি না, বিদায় এখন মুরগি বিক্রি করে দিচ্ছি। এই যে গাড়ি আসছে, গতকালকে বিক্রি করছি, আজকে দিয়া শেষ করে দিব। এই যে আমার খাঁচাগুলা খালি পড়ে আছে, এই যে ডিম, এই যে ডিমের এই অবস্থা, যে অবস্থা। এই সিন্ডিকেট ব্যবসায়ীরা তারা বলে যে প্রোডাকশন বেশি হলে তো আমাদের ডিম তো আর একদিনও পরে থাকে না, প্রতিদিনই ডিম চলে যায় দূর থেকে। কিন্তু কিভাবে ডিমের দাম বাড়ে আবার কিভাবে কমে, এটা আমরা আসলে সাধারণ প্রান্তিক খামারিরা আমরা কেউ বলতে পারি না। এটা কারা এই সিন্ডিকেটের সাথে জড়িত, এটা সরকারের কাছে অনুরোধ, সরকার যাতে এটা তদন্ত করে আর একটা সুষ্ঠু সমাধান করে, না এতে দেশে এক সময় প্রান্তিক খামারি বলতে গেলে কিছুই থাকবে না। প্রিয় দর্শক, এতক্ষণ যে প্রতিবেদনে আপনারা শুনলেন সাক্ষাৎকার, এখন আমার কথা হচ্ছে জনগণের পক্ষ থেকে যে এই সোশ্যাল মিডিয়ার যুগ, সম্ভব না এমন কিছু যে মাননীয় প্রধানমন্ত্রীর নিকটে যেন পৌঁছে যায় বা সকলের দৃষ্টি আকর্ষণ যেন হয়, আপনারা ভিডিওটা শেয়ার করবেন। এবং এভাবে যদি ব্যবসায়ীরা মর্মাহত হয়, এভাবে ক্ষতিগ্রস্ত হয় সিন্ডিকেটের কারণে, বিভিন্ন কারণে, তাহলে আসলে এই ব্যবসায়ীরা যদি এভাবে ধ্বংস হয়ে যায়, লস হয়ে যায়, তাহলে আসলে আমরা সেই কিভাবে আমরাও ভুক্তভোগী হব, আপনারা জনগণের ভুক্তভোগী হবেন, ইভেন সকলেই হবেন। কিন্তু এখানে একটা কারণ আছে, যদি কোনো জিনিসপত্র সস্তা হয়ে যায় তাহলে জনসাধারণের জন্য এটা উপকার যে আমরা সস্তা অল্পতে আমরা খেতে পারছি। কিন্তু আসলে এটাই খাওয়া নয় যে খামারিরা তো কিছু বাঁচতে হবে, জনসাধারণও বাঁচতে হবে। এই জন্য আমি অনুরোধ করব যে জনসাধারণের যেন সর্বমূল্য মানে গরিব দুঃখী সবাই একটা জিনিস বাজার থেকে কিনে খেতে পারে, আর খামারিরাও যেন মোটামুটি যেন তারা ব্যবসা লাভবান হয়। এই জন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু প্রতিবাদ করুন এবং জিনিসটা যেন এই সিন্ডিকেটটা ভেঙে দিলেই, তাহলে আশা করি সব দোষী সরকারের না, সিন্ডিকেটরা এরকম করে এইভাবে চলমান চলতেছে। তো প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, অতি দ্রুত আপনাদের স্থান থেকে আপনারা প্রতিবাদ করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কামাল আহমেদ, আমি আমার প্রতিবাদ জনকল্যাণ কাজ আমি করেই যাব। আপনাদেরকে নিয়ে আমি এই পর্যন্ত এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের প্রতি আমার হাজার হাজার সালাম রইল, ধন্যবাদ। আপনাদের পরিবারের জন্য দোয়া রইল। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আসসালাম।